অদ্যকার রসমণ্ডিত মহতী শ্রী শ্রী হরিবাস। এখানে উপস্থিত সমস্ত ব্রাহ্মণ মণ্ডলী, উপস্থিত বৈষ্ণব মণ্ডলী, মাতৃমণ্ডলী এবং পিতৃমণ্ডলী সকলের শ্রী চরণে জানাই কীর্তন জগতের সর্বকনিষ্ঠাতম কীর্তনিয়া কুমারী অনুরাধা দলুই এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে শত সহস্র কোটি ভক্তিপূর্ণ দণ্ডাবত প্রণাম এবং প্রণাম জানাই এই মহতী হরিবাসরের যিনি উদ্যোক্তা, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় এবং সুতীব্র লালসায় এই মহতী হরিবাসর, সেই গৃহকর্তা এবং তার পরিবারের সমস্ত সদস্যের শ্রী চরণে জানাই আমার ভক্তিপূর্ণ দণ্ডাবত প্রণাম এবং প্রণাম জানাই আমার পিতামাতা ও আমার গুরুদেবের শ্রী চরণে জানাই আমার ভক্তিপূর্ণ দণ্ডাবত প্রণাম এবং প্রণাম জানাই এই মহতী হরিবাসরের যত যত ভক্ত আপনারা এসেছেন তথা অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি ভক্তবৃন্দের শ্রীচরণে অনন্ত কোটি কোটি দণ্ডাবত প্রণাম। জয় রাধে। আজকে আমরা এখানে কেন একত্রিত হয়েছি আপনারা সকলেই জানেন। আমরা জানি যে আমাদের বাড়ির যিনি কর্তা তিনি আজ আমাদের সকলকে ছেড়ে এই মায়ার সংসার পরিত্যাগ করে আমাদের এই মায়াকে ত্যাগ করে তিনি চলে গেছেন গোবিন্দের শ্রী চরণে। তাই আমরা এখানে সকলে একত্রিত হয়েছি, যে যা উদ্দেশ্য নিয়ে আমরা একত্রিত হয়েছি ভগবানের কাছে কামনা করি প্রত্যেকের উদ্দেশ্য যেন সফল হয়। আর যিনি আমাদের ছেড়ে চলে গেছেন, এই সংসার ত্যাগ করে চলে গেছেন, মায়া কাটিয়ে চলে গেছেন, আমরা সকলে ভগবানের কাছে এই প্রার্থনা করব তিনি যেন বৈকুণ্ঠ ধামে স্থান পায়, গোবিন্দের শ্রী চরণে তিনি স্থান পায়। হৃদয় গৌর সীতানাথ প্রেমানন্দে হরিব। আমার আগে কীর্তনিয়া কীর্তন গান পরিবেশন করে গেছেন গতকাল, সেই কীর্তনিয়ার শ্রীচরণে আমার প্রণাম জানিয়ে আবার সমস্ত ভক্তের শ্রীচরণে প্রণাম জানিয়ে আজকে আমি আপনাদের চরণধুলি মাথায় নিয়ে বাবা আপনাদের প্রত্যেকের চরণের কাছে গিয়ে চরণ দুটো জড়িয়ে ধরে প্রণাম করার মতো সৌভাগ্য আমার হয়নি। কারণ কি, প্রত্যেকের চরণের কাছে গিয়ে প্রণাম করতে করতে সময় হয়ে যাবে, আমাকে চলে যেতে হবে, তাই না? তাহলে প্রত্যেকের চরণের কাছে গিয়ে প্রণাম করার সৌভাগ্য আমার হয়নি। দূর থেকে আপনাদের চরণ ধুলার কিঞ্চিত কিঞ্চিত অংশ আমার মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন। যে উদ্দেশ্য নিয়ে আপনাদের চরণে এসেছি, আমি আপনাদের সন্তানের মতো, আমাকে আপনারা সকলে চেনেন, কারণ আপনাদের গ্রামে আমি গত বছর প্রোগ্রাম করে গেছি। তাই আপনাদের সাথে আমার পরিচয়টা কিন্তু 2 বছরে, অনেক আগে থেকে। তাই আমাকে আপনারা সবাই চেনেন, আমিও আপনাদের সকলকে চিনি। তাই নিজ নিজ সন্তান মনে করে আমাকে চরণ ধুলা দিয়ে আশীর্বাদ করবেন, যেন যে উদ্দেশ্য নিয়ে আপনাদের সম্মুখে এসেছি, যতটুকু কৃষ্ণ নাম আপনাদের চরণ সেবা করতে এসেছি, যতটুকু নাম দিয়ে যেন আপনাদের চরণ দুটো সেবা করতে পারি। তাই গৌর হরি বল। তাই চলুন আজকে আমরা যে লীলা আস্বাদন করব, একটা লীলা আমরা আস্বাদন করব, কিন্তু লীলা আস্বাদনের পূর্বে আমাদের একটু গৌর কথা আস্বাদন করতে হবে, গৌর লীলা আস্বাদন করতে হবে। তার কারণটা কি না, এই কীর্তনের পিতা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু। হরি বল। কীর্তনের পিতা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুকে কেন ডাকবো না, আমাদের পরিচয় হচ্ছে সন্তানের পরিচয় হচ্ছে পিতার পরিচয় দিয়ে, তাই তো? ও মায়েরা একটু কথা কম বলতে হবে। ঠান্ডা লাগছে? আমারও তো ঠান্ডা লাগছে। ঠিক আছে, একটু চুপ করে বসতে হবে। কি বলছি একটু শুনুন। পিতার পরিচয় হচ্ছে সন্তানের পরিচয়, তাই তো? আমাকে যদি আমার পরিচয় জিজ্ঞাসা করে, আমি কি আমার মায়ের নাম বলবো, আগে বাবার নাম বলবো? তাহলে পিতার পরিচয় হচ্ছে সন্তানের পরিচয়। আজকে যে কীর্তনটা আমরা আস্বাদন করতে এসেছি, এই কীর্তনের পিতাকে জানেন? হরি বল। আমার মায়েদের জানা আছে? জানলে হাত তুলুন দেখি। এই যে কীর্তনটা আমরা আস্বাদন করছি, সংকীর্তন, এই কীর্তনের পিতাকে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু। এই কীর্তনের পিতা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু। তাহলে যে কীর্তনটা আমরা আস্বাদন করব, এই কীর্তন আস্বাদন করার আগে তার কীর্তনের পিতাকে জানতে হবে। যে কীর্তনটা কলিযুগে এনেছে, প্রত্যেক ভক্তের দাঁড়ে দাঁড়ে দিয়েছে, তাকে আগে জানতে হবে, তাই তো? তাই চলুন এই মুহূর্তে আমরা চলে যাব নদিয়া নবদ্বীপ ধামে। নদিয়া নবদ্বীপ ধামে কেন যাব?
না, আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু কলির ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন নদিয়া নবদ্বীপ ধামে। নদিয়া নবদ্বীপ ধামে তিনি জন্মগ্রহণ করেছেন এই কলির জ্ঞানন্ধ জীবকে কৃপা করতে, কলির জ্ঞানন্ধ জীবকে করুণা করতে, চেতনা দিতে তিনি এই কলিযুগে নেমে এসেছিলেন। ভগবান নিজে নেমে এলেন, 3 যুগে রাজা হলেন, 3 যুগে রাজ অলঙ্কার পরলেন, 3 যুগে রাজ সিংহাসনে বসলেন। কিন্তু এই কলিযুগে জীর্ণ মলিন বসন পরে কাঁধে একটা ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়ে দাঁড়ে নাম বিতরণ করে বেড়াচ্ছে। কেন গো মা? ভগবানের কি কিছু নেই? ভগবান পাত্র রাজা হতে, পাত্র রাজ অলঙ্কার পরতে, পাত্র রাজ সিংহাসনে বসতে। কেন বসলো না? রাজা হয়ে কোনোদিন ভিখারির অবস্থা বোঝা যায় না, যায় কি? তুমি এসি ঘরে বসে যে লোকটা মাঠে ঘাটে কাজ করছে, কষ্টের মধ্যে কোদাল কোপাচ্ছে, তার কষ্টটা কি বুঝতে পারবে? কি গো মায়েরা, এসি ঘরে বসে কি তার কষ্ট বোঝা যায়? তাহলে তার কষ্টটা বুঝতে হলে তার মাঝে আসতে হবে, তাই না? আমি যদি ভালো জায়গায় থাকি, ভালো ঘরে থাকি, সুন্দরভাবে জীবনযাপন করি, যারা কষ্টে দিন যাপন করছে তাদের কষ্টটা আমরা বুঝবো না। তাহলে কষ্ট যদি বুঝতে হয়, ভিখারির অবস্থা যদি বুঝতে হয়, আমাকেও কিন্তু ভিখারি হতে হবে। তাই ভগবান রাজা হলো না, রাজ অলঙ্কার পরল না, রাজ সিংহাসনে বসলো না, ভিখারি হয়ে প্রত্যেক ভক্তের দাঁড়ে দাঁড়ে গিয়ে করে জড়ো করে চরণ দুটো জড়িয়ে ধরে বলেছিল, হে কলির জীব, একবার তোমরা নাম বলো, একবার তোমরা নাম বলো। তার কারণ কি? এই যুগের যুগ সাধনা হচ্ছে হরির নাম। 4টে যুগ আছে, 4টে যুগের যুগাবতার আছে, 4টে যুগের যুগ সাধনা আছে। এই কলি যুগের যুগ সাধনা হচ্ছে হরি নাম ওই বকে বলা। হরি নাম ছাড়া গতি নেই, গতি নাই, গতি নাই। হরি নাম আমাদের করতে হবে। আজকে আমরা যে এখানে একত্রিত হয়েছি কিসের জন্য? কৃষ্ণ কথা, হরি কথা শ্রবণ করার জন্য। দেখুন, সত্য যুগে যজ্ঞ হতো, যাগযজ্ঞ। তো সত্য যুগে যে যজ্ঞটা হতো সেটাও একটা যজ্ঞ, আর এখানে যেটা হচ্ছে এটা কি হচ্ছে? এটাও একটা যজ্ঞ হচ্ছে, হরিনাম যজ্ঞ। কিন্তু সেই যজ্ঞ আর আজকের যজ্ঞর মধ্যে পার্থক্যটা কি? সত্য যুগে যে যজ্ঞটা হতো সেই যজ্ঞে যে যজ্ঞ করাতো মানে বাড়ির মালিক, আর যে যজ্ঞ করতো মানে পুরোহিত, এই দুজনের মঙ্গল হতো। পুরোহিত যজ্ঞ করছে আর যে ঘরের মালিক যে যজ্ঞটা করাচ্ছে সে তার মঙ্গল কামনার জন্য যজ্ঞে আহুতি দেবে। আর যারা যেত তারা সবাই দর্শক হয়ে রয়ে যেত, তাদের কিন্তু কোনো উপকার হতো না। কিন্তু আজকের যে যজ্ঞটা হচ্ছে এই হরিনাম সংকীর্তন, এই যজ্ঞে কিসের উপকার, কাদের কাদের উপকার? এই যজ্ঞ যারা করাচ্ছে তাদের উপকার, মানে বাড়ির কর্তার উপকার, যারা করছে তাদের উপকার মানে আমাদের উপকার, যারা যজ্ঞে এসেছে, যারা অংশগ্রহণ করেছে মানে আপনাদের মতো ভক্ত, আপনাদেরও উপকার, আপনাদেরও উপকার। এই হরিনাম শ্রবণ করলেই উপকার। এই যজ্ঞে যারা অংশগ্রহণ করবে তাদের উপকার। কারণ দেখুন, প্রত্যেকে তো আর বাড়িতে কীর্তন দিতে পারবে না, পারবে কি মা? অনেক টাকার ব্যাপার আছে। এখানে না হলেও 1 লাখ টাকা খরচা করতে হবে, তারপর কীর্তন আসর হবে। সবাই তো পারবে না, সবার বাড়িতে কি সম্ভব? কিন্তু সবার বাড়িতে সম্ভব নয় বলে যে মুক্তি নেই তা নয়। এই হরিনাম শুনলেই তো মুক্তি। টাকা যদি না থাকে, বাড়িতে হরিনামে যদি না দিতে পারি, হরিনামটা শুনলেই আমাদের উপকার। তাহলে দেখুন, যতই বলি টাকার পিছনে ছুটে লাভ নেই, যতই বলি টাকা আমাদের সঙ্গে যাবে না, সবকিছুর মূলে কিন্তু এই টাকা, তাই নয় কি? টাকা যদি না থাকতো আমাদের মতো কীর্তনিয়ারা কি কীর্তন করতে আসতো? হরি বল। টাকা যদি না থাকতো এই প্যান্ডেল লাইট কি দিত? দিত না। তাহলে অর্থ হচ্ছে পরমার্থের মূল, আবার অর্থই হচ্ছে অনর্থের মূল। টাকা থাকলে আমরা ভগবানকে পাবো, এটা সঠিক কথা। দেখুন, আপনি ব্যবসা করছেন, একদিন ব্যবসাতে 200 টাকা বেশি লাভ হয়েছে, আপনি কি করবেন? সেই 200 টাকা দিয়ে একটা শ্রীমদ্ ভাগবত গীতা বাজার থেকে কিনে নিয়ে এসেছেন, এটা পরমার্থ সাধন। কি সন্দেশ মিষ্টি কিনে নিয়ে এসেছেন গোবিন্দকে সেবা দেবেন বলে, এটা পরমার্থ সাধন। বা কিছু করলেন, সমাজে কিছু দান করলেন, সেটা সমাজ সেবা, সেটাও সমাজ সেবা হচ্ছে, এটা হচ্ছে পরমার্থ সাধন।
টাকা চলে যাচ্ছে পরমার্থ সাধনে। আবার দেখুন 200 টাকা লাভ হয়েছে, এক বাবা ব্যবসা করছে, 200 টাকা লাভ হয়েছে একদিন। সে কি করলো, কি করি, ফোন করেছে, আয় ভাই একটা বোতল নিয়ে চলে আয়। এটা হচ্ছে অনর্থ। তাহলে আপনার জীবনটাকে ধর্মক্ষেত্র বানাবেন নাকি আপনার জীবনটাকে কুরুক্ষেত্র বানাবেন, এটা সম্পূর্ণ আপনাদের কাছে। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র প্রত্যেকের মধ্যেই দুটো জিনিস আছে, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র। কারণ প্রত্যেকের মধ্যে, কারোর মধ্যে সবকিছু ভালো নেই, কারোর মধ্যে সবকিছু খারাপ নেই, ভালো মন্দ মিশিয়ে আছে। তাহলে নিজের জীবনটাকে ধর্মক্ষেত্র বানাবে নাকি নিজের জীবনটাকে কুরুক্ষেত্র বানাবে, সেটা কিন্তু সম্পূর্ণ নিজের উপর, সম্পূর্ণ নিজের উপর। এখানে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। তাহলে নিজের সিদ্ধান্ত নিজেকে নিতে হবে। আর সবার প্রথমে জানতে হবে কলিযুগে জন্মগ্রহণ করেছি মানে হরি নাম ছাড়া আমাদের কোনো উপায় নেই। 84 লক্ষ জনে করিয়া ভ্রমণ, তবে পেয়েছি সাধের মানব জন্ম। একবার দুবার নয়, 84 লক্ষ বার এই ভবে এসেছি আর গেছি। 84 লক্ষ বার, একবার দুবার নয়। তাহলে শাস্ত্রে বলছে কৃষ্ণ রসামৃত, অমৃত। এই কৃষ্ণ নামটাকে বলছে অমৃত। অমৃত কথার অর্থ কি? অমৃত, অমৃত। মৃত মানে হচ্ছে মৃত্যু। তাহলে যেটা পান করলে অর্থাৎ হরিনাম শ্রবণ করলে, হরিনামটাকে বলছে অমৃত। তাহলে হরিনাম আমরা শ্রবণ করেছি, আমরা কি অমর হয়ে গেছি? অমৃত পান করলে তো অমর হয়ে যায়। অমৃত যেটাকে পান করলে অমর হয়ে যায় সেটাই অমৃত। তাহলে হরিনাম যদি অমৃত হবে, এই হরিনামটাকে আমরা শ্রবণ করছি, কই আমরা কি অমর হয়ে গেছি? না, হয়নি। কেন হয়নি? না, এখানে জন্মগ্রহণ করেছি যখন, মরতে এসেছি যখন, আমরা মরতে এসেছি। মরতে আসা মানে মরতে আসা। এখানে জন্মগ্রহণ করলে মরতে আমাদের হবে। সে পাপ করি আর পুণ্য করি, সারা জীবন সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে যাই আর সংসারে থাকি, মরতে আমাদের হবে। কিন্তু এই রসামৃত পান করলে উপকারটা কি? এই যে আসা যাওয়ার খেলাটা আমাদের বন্ধ হয়ে যাবে। এই যে 84 লক্ষ বার আমরা এই মরতে এসেছি আর ফিরে গেছি, এই আসা যাওয়ার খেলাটা বন্ধ হয়ে যাবে। এই আসা যাওয়ার খেলা বন্ধ হয়ে গিয়ে ওই বৈকুণ্ঠে গোবিন্দের শ্রীচরণে আমরা দাসী হয়ে থেকে যাব। তাহলে এই রসামৃত প্রাণ করলে আমাদের আসা যাওয়ার খেলা বন্ধ হয়ে যাবে, কি তাই তো? তাহলে সবাই মিলে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিব। আজকে আমরা সকলে একত্রিত হয়েছি মা, সবাই মিলে এসেছি যখন আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর আনা নাম হরে কৃষ্ণ মহামন্ত্র হরিনাম আমরা সবাই মিলে গাইব, কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে হরে। সবাই মিলে দুটি বাহু তুলে, যাদের হাত আছে তুলুন, যাদের নেই তাদের তোলার দরকার নেই। করতালি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাহ, সুন্দর। শুনুন মায়েরা, একটু শুনুন, গানটা খুব ভালো হচ্ছে কিন্তু করতালিটা মুড়ি ভাজার মতো হচ্ছে। মুড়ি ভাজার মতো দিলে হবে না, তালে তালে দিতে হবে, দুটি বাহু তুলতে হবে। তারপরে তো দেখুন, দুটি বাহু তুলতে লজ্জা করে,
আচ্ছা দেখবেন কোন ক্রিমিনালকে যদি পুলিশ ধরতে যায়, ক্রিমিনালটা কি করে? দুটো বাহু তুলে কি করে? কি করে? স্যালেন্ডার করে, মানে আত্মসমর্পণ করে। তাহলে সামান্য পুলিশের সম্মুখে যদি আত্মসমর্পণ করতে পারি, যিনি আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু, যার জন্য এই পৃথিবীটা দর্শন করছি, তার সামনে কি আত্মসমর্পণ করতে পারি না? সবাই মিলে দুটি বাহু তুলুন, সবাই মিলে। বাহ, খুব সুন্দর। এদিকে কি হয়েছে? কোমরে ব্যথা? দুটি বাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 তুলে হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে যদি গলাটা ছেড়ে একটু গান গাও, এটা আর কাজ করবে না। এখানে যত ভক্ত আছে একটু যদি গলাটা ছেড়ে একটু প্রেম সে যদি একটু আমরা জোর করে গাই, এইটা আর কিন্তু কাজ করবে না। ভোল্টেজ একটু কম হলে হবে? ঠান্ডার সময় ভোল্টেজ কম হয় না, গরমের সময় হয়, তাই না? সবার বেলা যা বলছি সব হ্যাঁ, কিন্তু গানের বেলা আসতে কেন? কি আমার মা বলছে সিরিজ লাইন, তাহলে আর কিছু বলার নেই, একটু জোর করে গাইতে হবে সবাই মিলে। এখনো সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী, এখনো সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী, অষ্ট সখীর শিরোমণি, অষ্ট সখীর শিরোমণি নব সাজে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার আশা ছিল মনে মনে, আমার আশা ছিল মনে মনে, যাব আমি বৃন্দাবনে। আশা ছিল মনে মনে, যাব আমি বৃন্দাবনে। আচ্ছা, আচ্ছা বৃন্দাবন কারা কারা যেতে চান? হরি বল সবাই, কারা কারা যেতে চান একবার হাত তুলুন। হৃদয় গৌর হরি বল। আশা ছিল মনে মনে, যাব আমি বৃন্দাবনে, ভবা পাগলা রই বাঁধনে, ভবা পাগলা রই বাঁধনে, বাঁধনে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো বৃন্দাবন ধাম কি? আরেকবার হবে কি? বাহ, খুব সুন্দর।
আচ্ছা, আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু আজ কলির জ্ঞানন্ধ জীবকে উদ্ধার করার জন্য নদিয়া নবদ্বীপ ধামে এসেছিলেন। এই কলির জ্ঞানন্ধ জীবকে কৃপা করতে তিনি নদিয়া নবদ্বীপ ধামে জন্মগ্রহণ করেছিলেন। তাই পদকর্তা পদ রচনা করলেন। গৌরাঙ্গ মহাপ্রভু আমার জন্মগ্রহণ করলেন, পদকর্তা পদ রচনা করলেন, বললেন আমাদের গৌরে লরে কোথায় এসেছিল? একটু জোরে বলুন। আহা, গৌরাঙ্গ মহাপ্রভু বৃন্দাবনে এসেছিল? আচ্ছা, ভুল করে মিস্টেকলি বলে ফেলেছি। গৌরাঙ্গ মহাপ্রভু কোথায় এসেছিল? কোন নদিয়ায়? এদিকে আমার ভাই বলছে সোনার নদিয়ায়, মানে গানটা ওর জানা, গানটাও শুনেছে, ওর জানা আছে। সোনার নদিয়ায়? কোন নদিয়ায়? এই নদিয়ায়। আজকের এখানে নদিয়া নবদ্বীপ ধামে পরিণত করতে হবে। কেমন? আমাদের গৌরে লরে এই সোনার নদিয়ায়। গৌরাঙ্গ মহাপ্রভু যখন জন্মগ্রহণ করেছিল তখন একটা কলরব সৃষ্টি হয়েছিল। মা, কলরবটা কেমন জানেন? উলুধ্বনি, শঙ্খধ্বনি আর দু বাহু উত্তোলন করে হরি হরি। বাহ, খুব সুন্দর। আমাদের গৌরে লরে এই সোনার নদিয়ায় আজ উলুধ্বনি, শঙ্খধ্বনি। আচ্ছা, শঙ্খ কারা কারা এনেছেন? শাঁখ নিয়ে এসেছেন? খুব ভালো কাজ করেছেন। ওটা থাক বাড়িতে, নাতির অন্নপ্রাশন কি ছেলের বিয়েতে বাজবে। উলুধ্বনি, শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে, আমাদের গৌরে লরে সোনার নদিয়ায়। উলুধ্বনি, শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে, আমাদের গৌরে লরে সোনার নদিয়ায়। উলুধ্বনি, শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে, আমাদের গৌরে লরে সোনার নদিয়ায়। উলুধ্বনি, শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে, আমাদের গৌরে লরে সোনার নদিয়ায়। উলুধ্বনি, শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে, আমাদের গৌরে লরে সোনার নদিয়ায়। উলুধ্বনি, শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে, গৌরে লরে সোনার নদিয়ায়। উলুধ্বনি, শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। গৌরাঙ্গ মহাপ্রভু একা আসেনি, সঙ্গে কাকে নিল? নিতাই চাঁদকে নিল। তাই বলছে আজ গৌরে লরে আমাদের নিতাই এলো রে, গৌরী এলোরি আমাদের নিতাই এলোরি, গৌরে লরে আমাদের নিতাই এলো রে, গৌরী এলোরি আমাদের নিতাই এলোরি, আজ গৌরে লরে আমাদের নিতাই এলো রে, গৌরী এলোরি আমাদের নিতাই এলোরি, গৌরে লরে আমাদের নিতাই এলো রে, গৌরে লরে সোনার নদিয়ায়। উলুধ্বনি, শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে, আমাদের গৌরী এলোরি সোনার নদিয়া, উলুধ্বনি, শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরী এলোরি, আমাদের গৌরে লরে সোনার নদিয়ায়। উলুধ্বনি, শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে, আমাদের গৌরে লরে সোনার নদিয়ায়। উলুধ্বনি, শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। আস্তে। ও মায়েরা, গৌরাঙ্গ মহাপ্রভু যখন আমার নদিয়া নবদ্বীপ ধামে এলো, চারিদিকে ভক্তগণ গৌরাঙ্গকে দেখতে যাচ্ছে। আর দেখে কি বলছে? পূর্ণিমার চাঁদের থেকে সুন্দর আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু। আজ শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। ও মায়েরা, বাইরে বৃষ্টি হচ্ছে? এই যে বাবা দেখুন তো, বাইরে বৃষ্টি হচ্ছে? হচ্ছে না তো? বৃষ্টি হচ্ছে না? আপনাকে বলছি, বৃষ্টি হচ্ছে? হচ্ছে না? এইখানে বৃষ্টি হচ্ছে। কিসের বৃষ্টি? হরি নামের বৃষ্টি। আজ শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তি
শুনুন, এই নাম সকলকে গাইতে হবে, কিছু করার নেই। এই নাম আজকে সকলকে গাইতে হবে, কারণ আজকে কীর্তন শেষ তো, নাকি কালকে হবে? আজকে শেষ তো, তাহলে গাইতে হবে, না হলে নাচতে হবে। নাচটা এখন নয়, লাস্টে, এখন কিন্তু গাইতে হবে সবাইকে। তার কারণ কি? এই কলিযুগের মহামন্ত্র হরিনাম সকলকে গাইতে হবে, সকলকে বদলে নিতে হবে। তাই বলছে, আজ কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আজ আয়, কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, তোরা ছুটে হৃদয় গৌড়ে হরিমা। ওই না কলি যুগে কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, হরি যুগের মহামন্ত্র নিয়ে নে ভাই, কলিযুগের মহামন্ত্র নিয়ে নেবে ভাই, গৌড়ে লড়ে সোনার নদিয়ায়, উলুধুল শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌড়ে লড়ে। আমাদের গৌড়ে লড়ে সোনার নদিয়ায়, উলুধুল শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌড়ে লড়ে। শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌড়ে লড়ে, আমাদের গৌড়ে লড়ে সোনার নদিয়ায়, উলুধুল শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌড়ে লড়ে। শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌড়ে লড়ে, শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌড়ে লড়ে। জয় রাধে, হরে কৃষ্ণ, হরি বল, জয় রাধে শ্যাম, হরে কৃষ্ণ। গৌরাঙ্গ মহাপ্রভু আমার নদিয়া নবদ্বীপে ধামে এলেন এই কলির জ্ঞানন্ধ জীবকে কৃপা করতে, করুণা করতে, চেতনা দিতে। ভগবান আমার জন্মগ্রহণ করে কলির জীবকে বলল, হে কলির জ্ঞানন্ধ জীব, শুধু মানুষ হয়ে জন্ম নিলে মানুষ বলে না, মানুষ হবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। কথাটা কি বলছে দেখুন মা, শুধু মানুষ হয়ে, আসতে একটু কথা শুনুন, আবার ভজন হবে, নাচ হবে, করতালি হবে, কথাগুলোও মাঝে মাঝে শুনতে হবে। হরি বল। বলছে শুধু মানুষ হয়ে জন্ম নিলে মানুষ বলে না, মানুষ হবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। এই যে আপনারা সকলে এখানে একত্রিত হয়েছেন মা কীর্তন শোনার জন্য, আপনাদের গ্রামে যত যত মানুষ আছে সবাই কি এখানে একত্রিত হতে পেরেছে? সবাই কি এখানে আসতে পেরেছে? পারেনি। দেখুন, যারা কাজে ব্যস্ত কর্মরত, আমি তাদের কথা বলছি না। অনেক ব্যক্তি আছে যারা রাস্তার মধ্যে তাস খেলে, ঘরে বসে টিভি দেখে, মোবাইল দেখে, কিন্তু কীর্তন আসরে এসে উপস্থিত হতে পারে না, কীর্তন শুনতে আসতে চায় না। কেন? তার কারণটা কি? কীর্তন শোনার কথা বললে অনেকে একটা কথা বলে, আরে থামো তো, এখন কি বয়স হয়েছে? আগে বয়স হোক, আগে বৃদ্ধ হই, তারপর যাবো হরিনাম শ্রবণ করতে। গলায় তুলসী কাঠের মালা নেওয়ার কথা বললে কি বলে? বয়স হলে তারপর তুলসী কাঠের মালাটা নেব। আচ্ছা, আমি মানছি আপনি বয়স হলে তুলসী কাঠের মালা, আসতে বাচ্চাটাকে একটু চুপ করতে বলুন। আপনি বয়স হলে তুলসী কাঠের মালা নেবেন, বয়স হলে হরিবাসরে আসবেন, আমি মানছি, কিন্তু আপনি আমাকে গ্যারান্টি দিতে পারবেন যে আপনি বয়স হবেন, আপনার বয়সটা হবে? আপনি আমাকে গ্যারান্টি দিতে পারবেন যে আপনি বৃদ্ধ হবেন? এক সেকেন্ডেরও গ্যারান্টি নেই আমাদের। আজ আছি কাল নেই। আমি যে বৃদ্ধ আপনি বেঁচে থাকবো, বয়স আমার হবে, এই গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না। তাহলে সময় থাকতে কৃষ্ণ ভজ। এই দেহ থেকে যদি একবার প্রাণ পাখিটা বেরিয়ে যায়, এই দেহ থেকে একবার যদি ভগবান বেরিয়ে যায়, এই দেহ কিন্তু অসার হয়ে যাবে। তখন এই চোখ দুটো আর দেখবে না, কানও আর শুনবে না, আর মুখও কথা বলবে না, অসার দেহ পড়ে থাকবে। তখন আমার পুত্র, আমার কন্যা, আমার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সবাই আমার,
যখন আপনি মারা যাবেন তখন আপনাকে কি বলবে? বডিটা ঘর থেকে বের করে দাও, এই মৃত দেহটাকে ঘর থেকে বের করে দাও। কেউ কিন্তু বলবে না ওটা আমার মা, ওটা আমার বাবা, ওটা আমার ভাই, ওটা আমার আত্মীয় পরিজন, কেউ বলবে না। এসেছি একা, যেতে হবে একা। এই মায়ার সংসারে এসে আমার করতে করতে আমরা ভুলে গেছি আমি কার। আমার করতে করতে ভুলে গেছি আমি কার। কেন এসেছি এইভাবে? আসার সময় কি বলেছিলাম? যখন মাতৃগর্ভে ছিলাম গোবিন্দের কাছে করজোড়ো করে বলেছিলাম, ওগো দয়াময়, একটিবার আমাকে পৃথিবীর আলো দেখাও, তোমার গুণকীর্তন ছাড়া আর কিচ্ছু করব না। কিন্তু পৃথিবীতে এসে হলো কি মা? ভগবানের নাম সংকীর্তন ছেড়ে, ভগবানের নাম ছেড়ে আমরা মায়ার দাস হয়ে বসে আছি। মায়ার দাস হয়ে বসে আছি। আমার পুত্র, আমার কন্যা, আমার আত্মীয় পরিজন সব আমার, কিন্তু আমি যে কর্ম করতে এসেছি সেটা আমি ভুলে গেছি। দেখুন, একজন মনীষী বলেছিলেন, যদি 2 মিনিটের সুখ চাও তাহলে তুমি বিবাহ করে নাও। কথাটা শুনবেন শেষ পর্যন্ত। যদি 2 মিনিটের সুখ চাও তাহলে তুমি বিবাহ করে নাও। যদি 1 সপ্তাহের সুখ চাও তাহলে তুমি কোথাও ঘুরতে যাও। যদি 1 মাসের সুখ চাও তাহলে তুমি বাইরে কোথাও চলে যাও। আর যদি সারা জীবন সুখী থাকতে চাও তাহলে নিজের কর্মকে ভালোবাসো। আর আমাদের কর্মটা কি? হরি নাম সংকীর্তন। যাই করি দিনন্তে একবার ভগবানকে ডাকতে হবে। এই কথাটা বলেছিলেন এপিজে আব্দুল কালাম। নামটা সবাই জানেন। এপিজে আব্দুল কালাম বলেছিলেন, যদি সারা জীবন সুখী থাকতে চাও তাহলে নিজের কর্মকে ভালোবাসো, নিজের কাজকে ভালোবাসো। আর আমাদের মানব জীবনের সবথেকে বড় কাজ হচ্ছে আমরা ভগবানের দাস। আমরা ভগবানের দাস। সারাদিন দিনন্তে যা করি না কেন, যাই কাজ করি, আমাদের ভগবানকে ডাকতে হবে। ভগবান ছাড়া কোনো রাস্তা নেই। যে ডাক্তারকে আমরা বলছি ভগবান, 2 দিনের জন্য যে আমাকে বাঁচিয়েছে তাকে আমরা বলছি ভগবান, ওই ডাক্তার কিন্তু অপারেশন থিয়েটারে যাওয়ার আগে ভগবানকে ডেকে যায়। তাহলে যাকে আমরা বলি না কেন ভগবান, সব থেকে বড় ভগবান হচ্ছে আমার বাড়ির পিতামাতা, আর তারপর হচ্ছে জগৎ পিতা। আমার কাছে ভগবান হচ্ছে আমার পিতামাতা, আর তারপর হচ্ছে আমার জগৎ পিতা। এই 3 জনকে মেনে চলতে হবে। বাড়ির পিতামাতাকে আমাদের মেনে চলতে হবে। তার কারণ কি? তাদের দয়াতে আমরা পৃথিবীতে এসেছি। যদি স্বয়ং ভগবানকে দেখতে চান, অনেকে বলে ভগবান তো চোখে দেখিনি, ভগবানকে তো দেখা যায় না। যদি স্বয়ং ভগবানকে দেখতে চান তাহলে বাড়ির পিতামাতাকে প্রত্যেকদিন সকাল হলে প্রণাম করুন একবার করে। স্বয়ং ভগবান আমাদের সম্মুখে আছে, আমরা চিনতে পারি না। দেখুন, শ্রাবণ মাস এলে এখানে যারা যারা ভক্তরা আছেন শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে যান। তারকেশ্বরে যাওয়া হয়? একটু জোরে বলুন না। তারকেশ্বরে যাওয়া হয় তো বাবার মাথায় জল ঢালতে। এখন ইয়াং জেনারেশন অনেক ছেলে মেয়ে যাচ্ছে, আমি কাউকে মানা করছি না। বাবার মাথায় জল ঢালুন, শ্রাবণ মাসে বাবার পূজা করুন, খুব ভালো কথা। কিন্তু বাড়িতে পিতা মাতাকে সেবা করে তারপর বাবাকে সেবা করতে দেন। ছেলে যাচ্ছে শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে, বাড়িতে 5 দাবাতে পিতা মাতা বৃদ্ধ হয়ে পড়ে আছে, 1 বালতি জল নিয়ে এসে তাদের কোনোদিন স্নান করায়নি। সেই ছেলে যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে, বলুন কোনো কাজ হবে? কোনো উপকার হবে? যে পিতা মাতা দয়া করে করুণা করে পৃথিবীতে আনলো, সেই পিতা মাতাকে আমরা ভুলে গেছি। এখন প্রত্যেকটা পিতা মাতার দেখবেন একটাই দুঃখ, ছেলে আমাদের ভাত দেয় না, তাই না মা? এই কষ্ট, এই দুঃখ প্রত্যেকটা, বেশিরভাগ 80% ছেলে আমাদের ভাত দেয় না। এই দুঃখটা পিতা মাতাদের কেন পেতে হবে? প্রত্যেকটা ছেলে মেয়ের কাছে আমি করজোড়ো করে বলি, প্রত্যেকটা ছেলে মেয়ের কাছে আমি করজোড়ো করে বলি, জীবনে কিছু করতে পারো আর না পারো, নিজের পিতা মাতাকে কোনোদিন পর করে দিও না। নিজের পিতা মাতাকে কোনোদিন
পর করে দিও না, নিজের পিতা মাতাকে কোনোদিন দুঃখ দিও না, কারণ ওই পিতা মাতা যদি না থাকতো তাহলে তুমি এই পৃথিবীর আলোটাই দেখতে পেতে না। এ জগতে যদি কারোর মা না থাকে, এ জগতে যদি কারোর বাবা না থাকে, একমাত্র সেই জানে পিতা মাতার মর্ম কেমন। একটা কথা আছে মা, আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। এই কথাটা আমরা বলি ঠিকই, কিন্তু কথাটার মানে আমরা জানি না। পিতামাতা থাকতে আমরা পিতামাতাকে দেখি না, ভাত দিই না। পিতামাতা দুঃখে কষ্টে যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবে, তখন বুঝবে এই জগতে পিতামাতা ছাড়া আর কেউ নেই। যাকেই আপন ভাববে সেই তোমাকে কষ্ট দিয়ে দূরে সরিয়ে দেবে। সন্তান আমার, স্বামী আমার, পুত্র আমার, কেউ তোমার আপন নয়, একমাত্র পিতামাতা ছাড়া। এ জগতে পিতামাতা যার যতদিন আছে সেই একমাত্র সুখী। যার পিতামাতা নেই, যার বাবা মা ছেড়ে চলে গেছে, এই দুঃখটা একমাত্র তারা বুঝবে। রত্ন আমরা হারিয়ে ফেলেছি, স্বয়ং ভগবানকেই আমরা হারিয়ে ফেলেছি। পিতাই গৌর